হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের সবচেয়ে পছন্দের একটি গাছের তালিকায় পড়ে সাইট্রাস প্রজাতির গাছগুলো। আর এই জুলাই মাসে বর্ষাকালে ছাদ বাগানে সাইট্রাস প্রজাতির গাছগুলোর কিন্তু স্বাস্থ্য অনেক ভালো আছে। সেই স্বাস্থ্যকে বুস্টিং করার জন্য অর্থাৎ স্বাস্থ্যকে আরও বেশি ভালো রাখার জন্য ছাদ বাগানে আজকের এই যে লেবু গাছে বিশেষ কতগুলো পরিচর্যা আপনাকে করতে হবেন। যে পরিচর্যাগুলো করলে গাছ আরও দ্রুত গতিতে বৃদ্ধি পাবে, গাছের স্বাস্থ্য ভালো থাকবে এবং গাছের যে শুকনো বা অন্যান্য ডালপালাগুলো আছে সেই ডালপালাগুলোকে বাদ দিয়ে আপনার ছাদ বাগানের গাছগুলোকে এইভাবে পরিচর্যা করলে আপনার সমস্ত প্রজাতির ছাদ বাগানগুলো, সমস্ত ধরনের ছাদ বাগানের গাছগুলো কিন্তু দ্রুত বেড়ে উঠবে। তো আসুন আজকের ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন, তাহলে অবশ্যই আপনি উপকৃত হবেন। বন্ধুরা, এই সময় ছাদ বাগানের লেবু গাছগুলোতে অনেক ধরনের পরিচর্যা করা যায়, তবে সব পরিচর্যা না করে যে পরিচর্যাগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং দরকারি, আকর্ষণীয়, সেই পরিচর্যাগুলো করা দরকার। আর এই পরিচর্যার মধ্যে একটি অন্যতম পরিচর্যা হলো গাছের খাবার প্রয়োগ। যদিও বর্ষাকাল, এই সময়ে গাছের খাবার প্রয়োগ করা যায় না, তবুও এই সময় গাছের বৃদ্ধিকে বুস্টিং করার জন্য, গাছের বৃদ্ধিকে আরও বেশি বাড়ানোর জন্য আপনাকে কিন্তু এই পরিচর্যাটি করতে হবে। আর এই পরিচর্যা যেটি করতে হবে সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে করতে হবে, স্বাভাবিকভাবে করলে হবে না। তো আসুন কথা না বাড়িয়ে আপনাদের সামনে অর্থাৎ চাক্ষুষ দেখিয়ে দিই কীভাবে গাছের গোড়াতে খাবার প্রয়োগ করবেন, যেটা আমি আপনাদের সামনে করিয়ে দেখাবো। দর্শকরা, এই সময় ছাদ বাগানে যে খাবারটি সবচেয়ে বেশি জরুরি বা যে খাবারটি আপনি এই সময় দিতে চান বা যে খাবারটি আমি সম্পর্কে আপনাদের কথা বলবো সেটি অন্য কিছু না, আপনার ছাদ বাগানে থাকা অর্গানিক, আপনার হাতের কাছে থাকা অর্গানিক খাবার। এই খাবারগুলোতে কি কি থাকে? এই খাবারগুলোতে থাকে শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এসওপি, ফাঙ্গিসাইড। এই ধরনের মিশ্রণগুলো কিন্তু আপনার ছাদ বাগানে অবশ্যই জরুরি, বিশেষ করে লেবু গাছের গ্রোথ হওয়ার জন্য। তাই এই খাবারগুলো কিন্তু আপনাকে আগে থেকে প্রস্তুত করে রেখে দিতে হয়। এই খাবারের মধ্যে কি থাকে? এই খাবারের মধ্যে গাছের বেঁচে থাকার জন্য সব ধরনের ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট উপযোগী খাবারগুলো সব থাকে। অর্থাৎ আপনি ছাদ বাগানে গাছ তৈরি করতে শুরু করলে আপনাকে এই উপকরণগুলো হাতের কাছে রেখে দিয়ে একত্রে মিক্স করে কিন্তু আপনাকে খাবার তৈরি করতে হবে। তো কতটা খাবার তৈরি করবেন, অর্থাৎ কতটা গ্রাম খাবার আপনি তৈরি করে রাখবেন বা কতটা পরিমাণ খাবার আপনি হাতের কাছে মজুত রাখবেন? দেখুন, আপনি 5 কেজি, 10 কেজি, 50 কেজি, 1 কুইন্টাল যা পারেন খাবার অবশ্যই তৈরি করে রাখবেন। এই খাবারটি নষ্ট হবার নয়, এটি কিন্তু রিজার্ভ করে রাখা যায়। তাই আপনার সামর্থ্য অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনি অবশ্যই কিন্তু এই খাবারটি মজুত করে রাখবেন। তবে প্রত্যেকটি উপাদান কিন্তু যথাযথভাবে থাকা দরকার, অর্থাৎ নিমখোল, সর্ষের খোল, বাদাম খোল, হাড়গুঁড়ো, শিংকুচি, যে উপাদানগুলোর কথা আমি মেনশান করছি সেই উপাদানগুলো যেন অবশ্যই থাকে। এবার আসি, এই খাবারটি কিন্তু 15 থেকে 1 মাস বা 45 দিন আগে কিন্তু তৈরি করে রেখে দিতে হয়। খাবারটি উপাদানগুলো একসঙ্গে নিয়ে তারপরে কিন্তু এই উপাদানগুলোর মধ্যে জল ছিটিয়ে কিন্তু একটা জায়গায় রেখে দিতে হয়। তারপরে গাছের খাবারের অবস্থা কিন্তু এমন হয়, অর্থাৎ একদম প্রস্তুতকারক খাবারে পরিণত হয়ে যায়। এই যে খাবারটি, এই খাবারটি কিন্তু আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে এবার দিতে হবে। তবে গাছের গোড়াতে দেওয়ার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের এই যে ছোট ডাল, দুর্বা ঘাসগুলো আছে, অর্থাৎ ঘাসপালা, লতা পাতাগুলো আছে, সেই লতা পাতাগুলোকে কিন্তু আপনাকে অবশ্যই এখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। কারণ যে খাবারগুলো আপনি দেবেন সেই খাবারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার, আর এই খাবারে যাতে কোনো রকমভাবে ভাগ না বসায় তার জন্য কিন্তু আপনাকে আগে থেকে কিন্তু এটা পরিষ্কার করে রাখতে হবে। এবারে কি করবেন? যেহেতু বর্ষাকাল, বর্ষার সময় আপনার ছাদ বাগানে কিন্তু অত্যন্ত জরুরিভাবে গাছে খাবার প্রয়োগ করতে হবে, অর্থাৎ নর্মালভাবে গাছের খাবার প্রয়োগ করলে হবে না। আর এই জরুরিভাবে গাছের খাবার প্রয়োগ কি? এই যে গাছের খাবার প্রয়োগ করবেন, আমরা নর্মালি গাছের ওপরে প্রয়োগ করি,
কিন্তু এটা কিন্তু গাছের উপরে প্রয়োগ করলে হবে না। দেখুন আপনার গাছগুলোতে যদি উপরে প্রয়োগ করেন, যখন তখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল আপনার এই খাবারগুলোকে অর্থাৎ এই প্রয়োজনীয় খাবারগুলোকে কিন্তু উপর থেকে কিন্তু ভাসিয়ে নিয়ে বাইরে নিয়ে যাবে। তাই কিন্তু যেটা করবেন সেটা হচ্ছে একটা শক্ত দণ্ড নেবেন, নিয়ে এই চারিদিকে এইভাবে কিন্তু আপনি এইভাবে কিন্তু একটা লম্বা একটা দণ্ড কাটবেন। অর্থাৎ এই যে দণ্ডটা, এই দণ্ডটার কিন্তু ভালোভাবে কাটবেন, যাতে কিন্তু খাবারগুলো কিন্তু এখানে দেওয়া যায়। কেন এখানে দেওয়ার কথা বলছি সেটা একটু পরেই ব্যাখ্যা করছি। সমগ্র টপের মাটিগুলো কিন্তু এইভাবে কিন্তু আপনার খুশিয়ে নিতে হবে, এবং এই খুশিয়ে নেওয়া জায়গায় এবার কিন্তু আপনাকে খাবার প্রয়োগ করতে হবে। দেখুন এই খুশিয়ে নেওয়া জায়গায় ঠিক এইভাবে কিনারা বরাবর আপনাকে খাবার প্রয়োগ করতে হবে। এই খাবারগুলো কিন্তু খুব প্রয়োজনীয় দরকারি খাবার। তাই যদি এই খুশিয়ে না নেন, তাহলে গাছের উপরে যদি দেন, তাহলে বৃষ্টির জল সহজেই কিন্তু টবের বাইরে কিন্তু নিয়ে যেতে পারে। তাই সব সময় কিন্তু খুশিয়ে নেবেন, এবং এই খুশিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা আছে। দেখুন এই যে টব খুশিয়ে নেওয়ার পরে যে ছোট ছোট ফিডিং রুটগুলো দেখা যাচ্ছে, এই ফিডিং রুটগুলো যাতে কোনোভাবে আক্রান্ত না হয় একটু সাবধানবশত করবেন। দুটি একটা ফিডিং রুট কেটে গেলে কোনো রকম কোনো সমস্যা নেই। তো এবারে এই যে খাবারগুলো আপনি ভালোভাবে দিচ্ছেন, দেওয়ার পরে দেখুন খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবার যেটা করবেন, এই ধরনের একটা জিনিস নিয়ে এইভাবে কিন্তু আপনি নাড়িয়ে খাবারটাকে কিন্তু মাটির নিচে দেওয়ার ব্যবস্থা করবেন। এই মাটির নিচে দিয়ে দিলে কি হবে, আকস্মিক বৃষ্টির ফলে আপনার ছাদ বাগানে এই যে খাবারগুলো দিলেন, এই খাবারগুলো আর কোনোভাবেই কিন্তু আপনার বাইরে বেরিয়ে যাবে না। বৃষ্টির জলের সঙ্গে কিন্তু মিশে খাবারগুলো কিন্তু বাইরে বেরিয়ে যাবে না, এবং আপনার ক্ষতির সম্মুখীন আপনি হবেন না। এই খাবারগুলো যেভাবে দিচ্ছেন সেইভাবে দেওয়ার পরে আপনি অবশ্যই মাটি চাপা দেবেন। এবং এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে, যদি আপনার টবের মাটি ভিজে থাকে, তাহলে আপনার খাবার দেওয়ার পরে কোনো রকম জল ছিটা দেওয়া দরকার নেই। এবং যদি মাটি যদি ভিজা না থাকে, তাহলে কিন্তু একটু জল ছিটা আপনি দিয়ে দেবেন। এ তো গেল গাছের গোড়ার পরিচর্যা। এবার আসি গাছের কাণ্ড থেকে মাথার পরিচর্যা। প্রথম কথা, গাছের কাণ্ড থেকে মাথার পরিচর্যার মধ্যে অন্যতম হলো গাছের গায়ে অবশ্যই ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দেবেন, এবং সমগ্র গাছে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ থেকে মুক্ত রাখার জন্য আপনাকে কিন্তু এই পরিচর্যা করতে হবে। এবারে গাছের পাতাতে আপনি কি পরিচর্যা করবেন। দেখুন গাছের পাতাতে আপনি যদি সঠিকভাবে পরিচর্যা না করতে পারেন, তাহলে কিন্তু এই ধরনের, দেখুন আপনাদের চাক্ষুষ দেখাচ্ছি, এই ধরনের সমস্যাগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণ গাছকেও আক্রমণ করবে। অর্থাৎ দেখুন পোকা অর্থাৎ ফাঙ্গাস কীটপতঙ্গের আক্রমণ কিন্তু সব সময় কিন্তু গাছে কিন্তু আক্রমণ করবে। এই সমস্যা থেকে দূর করার জন্য প্রতিনিয়ত কীটনাশক এবং ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করা দরকার। কীটনাশক ফাঙ্গিসাইডের মধ্যে কি কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন? কীটনাশকের মধ্যে ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক, এই কীটনাশকগুলো প্রয়োগ করে দেখুন আপনার ছাদ বাগান সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকবে। এবং এই যে ফাঙ্গাসের আক্রমণ, গাছের ডাল শুকানো, গাছের ডালের সমস্যা, এই ধরনের সমস্যাকে দূর করার জন্য আপনি যেটা করবেন সেটি হচ্ছে সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্টাকল, এই ধরনের অবশ্যই ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করবেন। তাহলে কি হবে, গাছের ফাঙ্গাসের আক্রমণ থেকে যেমন মুক্ত হবে, ঠিক তেমনি গাছের বিভিন্ন ধরনের কীটপতঙ্গ আক্রমণ থেকে গাছকে রক্ষা করার জন্য আপনি কিন্তু যে কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন সেটি প্রয়োগ করলে অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে। ছোট থেকে বড় সমগ্র প্রজাতির লেবু গাছকে কিন্তু এইভাবে বর্ষার মধ্যে বুস্টিং করার জন্য আপনাকে পরিচর্যা করতে হবে। সার প্রয়োগ, খাবার প্রয়োগের মাধ্যমে কিন্তু আপনার ছাদ বাগানের গাছগুলোকে সুস্থ স্বাভাবিক রাখার ব্যবস্থাপনা আপনাকেই নিতে হবে। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন, এবং খুব সহজভাবে সরলভাবে আপনাদের উদ্দেশ্যে খুব সাধারণভাবে কিন্তু অর্থাৎ সাধারণীকরণের মাধ্যমে ছাদ বাগানের গাছগুলোকে কিন্তু পরিচর্যা করে দিলাম আপনাদের সামনে। এইভাবেই কিন্তু পরিচর্যা করবেন। তবে বর্ষার সময় এই সময় জলকষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে গাছের গোড়াতে কোনোভাবে জলের কষ্ট যাতে না হয়। এবারে আপনারা যারা ভিডিওটি কন্টিনিউ দেখছেন, তারা অনেকে আমাকে প্রশ্ন করবেন ভাবছেন যে গাছের উপরে এই যে সাদা সাদা বস্তুগুলো কি? এগুলো কোনো কিছু নয়, পাশের ঘরগুলো প্লাস্টার হওয়ার কারণে সেই সিমেন্টের কিছু ছিটা বা সিমেন্টের কিছু কণা কিন্তু এখানে এসে পড়ে গেছে, সেই জন্য কিন্তু এগুলো অবস্থা। গাছগুলো ভালো করে ঝাঁকুনি দিয়ে নিলে কিন্তু এগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তো আজকে ভিডিওটি কেমন লাগলো জানাবেন, পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।